আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বড়দিহা বাজার। বড়াইগ্রাম থানার ৪ নং নগর ইউনিয়নের ছোট্ট একটি বাজার। একটি অজপাড়া গ্রামের মধ্যে সুন্দর, গ্রামের মধ্যে যে একটা সুন্দর বাজার, সে বাজারটাকেই আপনাদেরকে ধরে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক ফলজ বনজ বিভিন্ন প্রকৃতির চারা এখানে এসেছে। চারা ক্রয় বিক্রয় হচ্ছে। গ্রামের হাটে বিভিন্ন চারা বিক্রয় হয়। এখানে জলপাইয়ের চারা আছে, আপনার আমড়ার চারা, লিচুর চারা, বিভিন্ন প্রকৃতির আম লিচু সব চারা এখানে পাওয়া যায়। হাটবার দিনে উঠে দেখতে পাচ্ছেন চারার ক্রয় বিক্রয় দাম চলছে। এটা বাজারের মেন রাস্তা। এই রাস্তাটা তালশু থেকে নগর বাজারের মধ্য দিয়ে চলে গেছে। পাকা পাকা মেঠো পথ, সারের দোকান, গ্রাম অঞ্চল। তাই কীটনাশকের দোকানটা বাজার কেন্দ্রিক জায়গাগুলোতে একটু বেশি বেশি থাকে, কারণ এখানে বিভিন্ন কীটনাশক নেয়। এখানে সাইকেল, ভ্যান তথা ভুটভুটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ হয়ে থাকে। এই পাশে কম্পিউটারে বিভিন্ন ফটোকপি ছবি তোলার জন্য বাজারে ছোট ছোট দোকান থাকে। সেখানে মোবাইলের মেমোরিতে গান ডাউনলোড সহ অনেক কিছু করে থাকে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমি আপনাদের এই বাজারটার পুরোটা বাজারে ঘুরে ঘুরে দেখাবো। এই পাশেই একটা দোকান, বাজারের সবচেয়ে পুরাতন এবং বড় দোকান। দুইটা দোকান আছে এরকম, দেখতে পাচ্ছেন। সরকার নূর আলম ভাই দোকানদারি করছেন, নূর মোহাম্মদ। এই পাশেই এই বাজারের একমাত্র নাপিত তিনি। নাপিত ভাইকে দেখতে পেলেন, উনি সবসময় খালি গায়ে থাকতে পছন্দ করেন। পাশে একটা চায়ের স্টল দেখলেন, ওই পাশে বসে আছে। বাজারের এই পাশ দিয়ে বয়ে গেছে আরেকটা রাস্তা, ওই পাশে রাস্তার ডানে দেখতে পেলেন এইটা বাজারের আরেকটা বড় দোকান, মুদি দোকান। এই দোকানগুলোতে ভ্যারাইটিস মাছ সব পাওয়া যায়। একটাই মাত্র মাছের দোকান, ইনি মাছ বিক্রি করেন, মোহাম্মদ জালাল উদ্দিন। ইনি একমাত্র এই বাজারের মাছ বিক্রেতা, আর কোনো দ্বিতীয় মাছ বিক্রেতা নেই। আর বাকি যারা আসে তারা বিভিন্ন নিজেরা মাছ শিকার করে বিক্রি করেন, আর ইনি কিনে এনে মাছ বিক্রি করেন, বিভিন্ন আড়ত থেকে কিনে আনেন। এই যে দেখতে পাচ্ছেন বসে আছে সবাই, কেউ বা ইয়ের টানে, কর্মের টানে বিভিন্ন জায়গায়, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত করছে। আমি আগেই বলেছিলাম যে কীটনাশকের দোকানটা বাজার কেন্দ্রিক জায়গাগুলোতে একটু বেশি থাকে। এখানে কীটনাশকের দোকান খুবই সুন্দর এবং ডেকোরেশনটা এত সুন্দর করেছে। কীটনাশকের দোকান দেখতেই অনেক সুন্দর লাগছে। বিন্দু ভাই বাজারের একটা কীটনাশক দোকানদার, এর পাশে রান্টু ভাই, উনিও একটা কীটনাশক দোকানদার। বাকি দোকানগুলো, বাজারের অধিকাংশ দোকানগুলো বন্ধ, পাশের দোকানগুলো দেখতে বন্ধই থাকে। বিশেষ করে বাজারে অনেক কারুকাজ করার জিনিস পাওয়া যায়। বাঘ, হরিণ, বিভিন্ন স্ট্যাচু বানিয়ে রেখেছে বাজারে। যেসব জিনিসগুলো এখানকার এক মিস্ত্রি ভাই তৈরি করেছিল, এই যে বসে আছে। ওনাদের একটা কীটনাশকের দোকান। বাজারের সবচেয়ে বেশি হচ্ছে কীটনাশকের দোকান, পাশাপাশি চায়ের স্টল, কাঁচা বাজারও আছে। এই পাশে দেখতে পাচ্ছেন প্রবীণ ডাক্তার, গ্রাম্য ডাক্তার নবির উদ্দিন। উনি ওনার দোকান খুলছেন, নামাতে যাবেন। এই পাশে আরেকটা সারের দোকান দেখতে পাচ্ছেন, সার এবং তেল বিভিন্ন জিনিসই বিক্রি করে থাকেন। এই পাশ দিয়ে এইসব দোকানগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে, টুকিটাকি জিনিসপাতি বিক্রি করে। গ্রাম্য বাজার যেটা বলে, এটা একটা কাঁচা বাজার। কাঁচা বাজারে বিভিন্ন তরতাজা কাঁচা তরকারি পাওয়া যায়। গ্রামের মানুষ যার জাংলায় দুইটা কোমর হয়েছে, একটা বাসায় খাওয়ার লেগে রেখে অন্য একটা বিক্রির জন্য বাজারে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন কাঁচা তরকারি, বিভিন্ন কাঁচা তরকারি এখানে বিক্রি হয়। কাঁচা তরকারি পাওয়া যায়, রং বেরঙের কাঁচা তরকারি বাজারে হয়। গ্রাম্য কাঁচা তরকারিগুলি এভাবেই বাজারে বিক্রি করতে আসে প্রতিদিন দোকানে। এই যে দেখতে পাচ্ছেন তরতাজা কাঁচা তরকারি, কাঁচামরিচ, বর্ষাকাল তবুও কাঁচামরিচের কোনো কমতি নেই। বিভিন্ন ধুন্দুল, বেগুন সব গ্রামে, এখানে কৃষি জমি থেকে তুলে এনে
তারা বাজারে বিক্রি করে। দেখতে পাচ্ছেন এদের বসে আছে। কচুগুলো আমাদের এলাকার, এখানে বাইরের থেকে কোনো তরকারি আসে না। লাউ, এদের ছোট ছোট দোকান, এসব দোকান সত্যিতে এখন অন্য অন্য এলাকায় দেখলে মানুষ বিশ্বাসই করতে চাবে না যে এখনও আমাদের গ্রাম অঞ্চলে এরকম ছোট ছোট বাজারে অল্প অল্প করে তরকারি তারা নিয়ে এসে বসে। দেখতে পাচ্ছেন সুপারি, একটা ছোট্ট সুপারির দোকান। তিনি অত্যাধিক গরমের ভিতরে তার ইয়ে দিয়ে বাতাস খাচ্ছে। এই যে দুই বন্ধুর গল্প চলছে। আসলে গ্রামের মানুষের যে ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক, তা এখানে না দেখলে বোঝা যায় না। গ্রামের মানুষের একজন আরেকজনের মানে সঙ্গে সুগভীর সম্পর্ক। এই সম্পর্কটা খুবই অটুট এবং অটুট বন্ধন। এখানে একটি ঝালমুড়ি মাখানোর দোকান, বিভিন্ন ছোলা, মুড়ি, চিড়া, বিভিন্ন জিনিস দিয়ে ঝালমুড়ি তৈরি করে। এই যে আগে দেখাইছিলাম যে মাছ বাজার, সেই মাছ বাজার, বিভিন্ন মানুষ মাছ কিনছেন, কাজের দামের টাকা ভাগাভাগি করছেন বাজারে। সেই বিশেষ করে এইসব কাজগুলো বিশেষ করে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে ছোট্ট একটি বটসের চারা লাগিয়েছে। সেই চারাটা একদিন বড় হবে। বটের ছায়ার নিচে বসে এই বাজারটা মানুষ পান জোড়াবে, পাশাপাশি বাজার লাগবে। দেখতে পাচ্ছেন এনারাও বসে বসে সময় পার করছেন বাজারে। কেউ বা আবার নতুন করে বাজারে আসছে কাঁচা বাজার করতে। এইটা মল্লিকপুরের রাস্তা। এই রাস্তাটার কথা কি বলবো, মানে এতই খারাপ কাঁচা রাস্তা। এই যে পানের দোকান, বাসায় যখন বাজার শেষে মানুষ বাসায় যেতে লাগে, এখান থেকে একটা পান বানায়, খেতে খেতে বাসায় যায়। সামনে একটা বিখ্যাত এই বাজারের পেঁয়াজের দোকান দেখাবো। এটা ছোট্ট একটি টুকিটাকি মেকানিকের দোকান, যেখানে ছোট ছোট লাইট বা অন্যান্য কিছু তৈরি করে। এই যে দেখতে পাচ্ছেন সাইফুল মামার সেই বিখ্যাত পেঁয়াজের দোকানে, এই বাজারেই সেই বিখ্যাত পেঁয়াজি পাওয়া যায়। তিনি গ্যাস দিয়ে পেঁয়াজি ভেজে থাকেন যাতে করে ছাই বা অন্য অন্য ময়লা না পড়তে পারে। তিনি পরিষ্কারের দিক দিয়ে খুবই সচেতন। দেখতে পাচ্ছেন গরম গরম পেঁয়াজি ভেজে রেখেছে। এখন বেলা অনেক, তো 2টা বাজে। 4টার দিকে আসলে এখানে দেখবেন যে পেঁয়াজির সিরিয়াল দিয়ে পেঁয়াজি খেতে হয়। এখানে এই বাজারে একটাই মাত্র শুধু মনোহারির দোকান, বিভিন্ন শ্যাম্পু, মেয়েদের সাজাগোজার দোকান, চুড়ি, মালা, লেসপিতার জাতীয়। এই যে বলছিলাম আপনাদের যে একটাই মাত্র সেলুন, সেই সেলুনটা এই বাজারের একটা মসজিদ, জামে মসজিদ দেখতে পাচ্ছেন। বড়দিহা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, জামে মসজিদ না ঠিক মসজিদ দেখতে পাচ্ছেন। জুম্মার নামাজ এখানে হয় কিনা আমার জানা নেই। দেখতে পাচ্ছেন সাইফুল মামার সে বিখ্যাত পেঁয়াজি। বন্ধুরা, যাই হোক, আমার ভিডিওগুলো, আমার ভয়েস অত সুন্দর না, তারপরে আমি অত সুন্দর করে কথাও বলতে পারি না। ভুল ত্রুটি মার্জনীয় দেখে ক্ষমা করবেন। বাজারের বিভিন্ন জায়গা দেখে দেখে আপনাদের তুলে ধরলাম। সুন্দর সুন্দর রাস্তা গ্রামের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।